হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজ হচ্ছে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো আজকের আমার মিনি ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো আমরা সকাল সকালে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাবুর স্কুলে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট একটা প্রোগ্রাম রয়েছে, সে প্রোগ্রাম দেখার জন্য যাচ্ছি। যে টোটো চলে এসেছে, টোটোতে এখন আমরা সবাই মিলে উঠে পড়বো। আর আগের থেকে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, মানে যাবো না বলেই সকাল 9টার দিকে ঘুমের থেকে উঠেছি। তারপরে আমার ছেলের বায়না, না যেতেই হবে, সকালে ঘুমের থেকে উঠেই বলছে যে মা আমাকে আজকে সাদা পাঞ্জাবিটা পরাবা, সাদা পাঞ্জাবি পরেই যাব। কিন্তু দুঃখের বিষয়, সাদা পাঞ্জাবি বের করে দেখি দাগ লেগে গেছে একটা, সেটা আর পরানোই যাবে না। তো তারপরে হলুদ পাঞ্জাবিটাই পরিয়ে নিয়েছি। তো দেখো আমরা যেতে যেতে দেখলাম আমাদের বাড়ির সামনে আরও একটা প্রোগ্রাম হচ্ছিল। তো এখন আমরা সোজা চলে আসলাম স্কুলে। আর সোনুকেও আজকে নিয়ে এসেছি সঙ্গে করে। সোনু হচ্ছে আমার বড় ননাসের ছেলে, তো ও এসেছে 4-5 দিন হলো। তো বাবু যখন স্কুলে চলে আসে ও মনটা খারাপ করে বাড়িতে একা একা থাকে। তো ভাবলাম আজকে যেহেতু ক্লাস করাবে না, তো প্রোগ্রাম হবে, সে কারণে সোনুকেও সাথে করে নিয়ে এসেছি। শুনতে পারলে তোমরা, প্রিন্সিপাল আর হচ্ছে সাথে সব মিসরা মিলে একটা গান করেই আজকের অনুষ্ঠান শুরু করলো। আর এই যে দেখো মা আর মেয়েকে কত সুন্দর লাগছে না দেখতে, তোমাদেরকে দেখালাম আমি ভিডিও করে। তো আমরা কিন্তু সবার পিছনে ছিলাম, যখন এসে ভিডিওটা করলাম তখন কিন্তু তোমরা দেখতে পারলে আমরা পিছনে ছিলাম। তো দেখো আস্তে আস্তে একবারে মানে একটা করে জায়গা বের করে আমরা সামনে এসে পৌঁছেছি। আর এখানে দেখে যে আমার ছেলে কত পিছনে বসে আছে চুপ করে লুকিয়ে। আসলে স্কুল থেকে হচ্ছে এবার সব বাচ্চাদের মানে মেয়ে বাচ্চাদের ডান্স শিখিয়েছে, কিন্তু ছেলে বাচ্চাদের কোনো প্রিপারেশন নেয়নি এবার মিসরা। তাই ছেলে বাচ্চাদের কোনো কিছুই ছিল না, শুধু আবৃত্তি বলতে পারতো, কিন্তু আমার ছেলে কোনো আবৃত্তি বাড়ির থেকে শিখে আসেনি। আর সবাই যেহেতু বলছিল আবৃত্তি, আমার ছেলে ভেবেছে ওকে হয়তো ওর মিস ডাকবে, সে কারণে ও কিন্তু পিছনে চুপ করে লুকিয়ে বসে আছে। আর এখানে দেখো মানে বাচ্চাদের তো ডান্স হয়ে গেল, আর মানে এখনও হচ্ছে, কিন্তু আমরা তো কিছুই দেখতে পারছি না। মানে যার বাচ্চার ডান্স হচ্ছে, যে ক্লাসে সেই ক্লাসের মায়েরা আর কি ভিড় করে দাঁড়িয়ে আছে, আমাদের কিছুই দেখতে দিচ্ছে না। আর এই যে হচ্ছে দিদি, ও সবার লাস্ট চলে এসেছে। আর এই যে দেখো এটা মানে এই দুজন হচ্ছে প্রিন্সিপালের দুই মেয়ে, তো খুব সুন্দর ডান্স করেছে। আর এই ডান্সটা তো আমি মিস করতে পারবো না, নিচে মানে বেঞ্চে বসে থেকে আমার কোনো লাভ নেই, সেই কারণে আমি কিন্তু বেঞ্চের উপরে একবারে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে এই ভিডিওটা আমি করেছি, প্লাস ডান্সটাও দেখেছি। আর যে দেখো এখন চলে এসেছে আমাদের টিফিন। আর মানে বাচ্চাদের জন্য ছিল হচ্ছে একটা করে অরিও বিস্কিট, আর আমাদের জন্য ছিল হচ্ছে সিঙ্গারা। তো বাচ্চাদেরটা আগে দিয়ে দিয়েছে, ওদেরটা খাওয়া হয়ে গেছে। আর আমার সিঙ্গারা নিয়ে আমি কিন্তু বাইরে চলে এসেছি, কেননা ক্লাসের ভিতরে আমার আর ভালো লাগছিল না এই ভিড়ের মধ্যে। তো ভাবলাম একটু শান্তি মতো বাইরে বসে বসে খাই। তো খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু চলে এসেছি, আর লেট করতে পারলাম না। সিঙ্গারাও খাওয়া হয়ে গেছে, আমাদের বাড়ি যাওয়ার পালা, এবার আমরা আর থাকবো না ওখানে। আর প্রোগ্রাম দেখতে না ভালোই লাগে, বাচ্চাদের ডান্স দেখতে। এখনও অনেক লোকজন আছে, কিন্তু আমার বাড়ি যেতে হবে, আমার আজকে রান্নাবান্না হয়নি, আমি বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করব। তো এই যে দেখো বাইরে দাঁড়িয়ে আছি, এখানে ফটো তুলে তারপরে এই যে চলে যাচ্ছি বাড়িতে। তো এই গাড়িতে ছিল হচ্ছে আমার এক ভাগনা, তো বলছিল চলো যাই, তো সে কারণে গাড়িটা দাঁড় করিয়েছে। আমরা এই যে গাড়িতে উঠে আমরা বাড়ি থেকে যাচ্ছি। চলো আজকের এই মিনি ব্লগটা আমি এখানে শেষ করলাম, এরপরে আবারও নতুন মিনি ব্লগ নিয়ে আসবো। আর নতুন মানে মিনি ব্লগ করছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। এখন আর বড় ব্লগ করব না, শুধু মিনি ব্লগেই করব। চলো সবাইকে টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে।